হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সাইন পিডিএফ ইউজিং HiPDF এডিটর ওয়েবসাইট। অর্থাৎ HiPDF ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলের মধ্যে আমরা সাইন পিডিএফ মানে আমরা কি ইলেকট্রনিক যে আমরা সিগনেচার ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পরে আমরা গুগল থেকে সার্চ করি, এখানে আমরা HiPDF লিখে আর সার্চ করার পর আমরা HiPDF ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা এখান থেকে সরাসরি অ্যাড্রেস বার থেকে লিখি HiPDF.com, বাস লিখে আমরা HiPDF এর সাইডে আসতে পারি। বাস আসার পর এখান থেকে আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে অল টুলসে চলে আসবো। অল টুলস থেকে আমরা এদিকে ডান দিকে আসলে আমাদের এই যে প্রটেক্ট পিডিএফ এর মধ্যে এখানে দেওয়া আছে যে সাইন পিডিএফ, আমরা এই অপশনের কাজটা দেখব। আমাদের এই এখান থেকে যে সাইন পিডিএফ মানে আমরা কি বলছি, আমাদের পিডিএফ ফাইলে আমরা যে ইলেকট্রনিক যে সিগনেচারের বিষয় আছে সেটা আমরা ইউজ করবো। তো এখান থেকে এই সাইন পিডিএফ ছাড়াও আমাদের পিডিএফ ফাইল কীভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, আনলক করতে পারি, তারপরে পিডিএফ ফাইল আমরা কিভাবে এখান থেকে যে আমরা কনভার্ট করতে পারি, তারপরে যে কম্প্রেসের যে বিষয়গুলো আছে যে এখান থেকে, তারপরে এডিটের যে বিষয়গুলো আছে, এই সমস্ত কাজগুলো কীভাবে করতে পারি, এমনকি আমাদের এই যে এখানে ইমেজ টুলসের যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে করতে পারি, তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকে আমাদের এখান থেকে সাইন পিডিএফ এর কাজটা করার জন্য আমরা এখান থেকে সাইন পিডিএফ এ ক্লিক করব। কাজ করার পরে এখান থেকে এই সাইন পিডিএফ এর বিষয়টা কিন্তু লেখা সাইন পিডিএফ উইথ অ্যান ইলেকট্রনিক সিগনেচার। তাই সাইন পিডিএফ এর মধ্যে আমাদের ইলেকট্রনিক সিগনেচার বিষয়টা করবে। তা সেক্ষেত্রে এখন পিডিএফ ফাইলটা আপনার কোন জায়গা থেকে নিয়ে আসবেন, তাই চুজ ফাইলে ক্লিক করে আমরা সরাসরি আমাদের ডিভাইস থেকে নিতে পারি, অথবা ড্রপ ফাইল আমাদের ফোল্ডার থেকে আমাদের পিডিএফ ফাইলটা আমরা ড্র্যাগ করে মানে টানটা ধরে আমরা এখানে নিয়ে আসলে ড্রপ করে দিলে আমাদের পিডিএফ ফাইল চলে আসবে। অথবা আপনি এখানে ক্লিক করে আপনি ড্রপ বক্স থেকে নিতে পারেন, বা আপনার যে ওয়ান টেপে থাকে বা আপনার ড্রপ ই থেকে বক্স থাকে সেখান থেকে আপনি নিয়ে আসতে পারেন। আপনি কোন জায়গা থেকে নিয়ে আসবেন পিডিএফ ফাইলে সেটা দেখাই দেবেন। তাই আমি আমার ডিভাইস থেকে নিব, চুজ ফাইলে ক্লিক করি। বাস করার পরে পিডিএফ ফাইলটা আমি কোথায় রাখছি, আমার এখানে মাই ডকুমেন্টের পিডিএফ টিউটোরিয়াল এর ভিতরে আমার ই সাইন এই যে পিডিএফ আছে এটার ভিতরে আমার পিডিএফ ফাইল রাখা আছে। তো পিডিএফ ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। আমার এখানে পিডিএফ ফাইলটা চলে আসলো। আসার পরে এখান থেকে আমাদের এই পিডিএফ ফাইলের মধ্যে আমরা এখানে সিগনেচারের বিষয়টা করার জন্য এই যে অপশনটা দেওয়া আছে এখানে এই যে সাইন, এই সাইনের মধ্যে এখান থেকে আমরা মাউস পয়েন্টার নিলে এই ধরনের লেখা আছে নিউ সিগনেচার। আমরা নিউ সিগনেচার এখানে ক্লিক করে আমরা তিনভাবে সিগনেচার ইউজ করতে পারি। তাহলে এখানে ধরেন যে কি এই যে এন্টার ইউর নেম, এখানে আমরা যে প্রথম যেটা আছে আমরা নেম আমরা এখানে টাইপ করে আমরা সিগনেচার ইউজ করতে পারি। যেমন আমি লিখলাম এখানে কি জসিম, আমি জসিমের যেটা বড়তে লিখি জসিম খন্দকার লেখার পরে এখানে ধরেন আপনি যে এটারও ধরেন আপনার এখানে কয়েকটি স্টাইল চলে আছে, আপনি কোন স্টাইলে নেবেন। তো এখান থেকে ধরেন আমি কোন স্টাইলে নেব, ধরেন আমি এই স্টাইলটা চয়েস করলাম। করার পরে ক্রিয়েটে ক্লিক, প্লাস ক্লিক করার সাথে সাথে আমার এই সিগনেচারটা চলে আসছে, চলে আসছে এখানে। আসার পরে এই সিগনেচারটা এখন ধরেন আপনি কোথায় নেবেন আপনি বসাই দিতে পারেন। ধরেন আমি নিচ দিকে নিয়ে আসি, আমার ডকুমেন্টে আমার পিডিএফ ফাইলের নিচে নিয়ে আসলে এই যে এখানে আসছে, একটু নিচে নিয়ে আসে, আমি নিচে নিয়ে আসে আমি এখানে বসাই দিলাম। এখন এটা আপনি টান দিয়ে একটু বড় করে নিতে পারেন, এই যেভাবে আপনার টান দিলে ধরেন এটা বড় হবে। টানতে আপনি নিজের মতো যতটুকু দরকার নিয়ে আপনি বসাই দেবেন। তো এটা কিন্তু এইভাবে আমরা টাইপ করে সরাসরি আমরা সিগনেচার তৈরি করে সেটাভাবে ইচ্ছাগুলো আমাদের পিডিএফ ফাইলের আমরা ইউজ করতে পারি। তারপর এইভাবে ছাড়াও ধরেন আমরা আবার যদি এখানে যে সাইনে চলে আসি, আসার পরে ধরেন এখান থেকে আবার নিউ সিগনেচারে যাই, বাস তারপরে আমরা এখান থেকে টাইপ করা ছাড়া আমরা এই যে ড্র, এবার আমরা এখান থেকে ড্র করতে পারি। আমরা সিগনেচার এখান থেকে আমরা নিজের মতো করে ড্র করে নিয়ে আসতে পারি। তাহলে যেমন আমি এখানে আমার সিগনেচারটা তৈরি করি, এই যে করলাম, করার পরে এখান থেকে এই যে এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এখানে তৈরি করার পর আমি ক্রিয়েটে ক্লিক করি, এই সিগনেচারটা চলে আসছে। এই সিগনেচারটা চলে আসার পরে আপনি এটা কোথায় নিয়ে বসাই দেবেন, আপনার বাস আপনার নিচে পিডিএফ পেজের আপনার যেখানে দরকার সেখানে বসাই দেবেন। তারপর এটা আমরা এখান থেকে সাইজ ছোটো করে নিতে পারি, বাস হয়ে গেল। এভাবে আমরা নিতে পারি। অথবা ধরুন আমরা এখানে যাওয়ার পরে আবার নিউ সিগনেচারে গিয়ে আমরা ইমেজ, এবার আমাদের যে ডিজিটাল সিগনেচার যেটা আমাদের মোবাইলে বা আমরা স্ক্যানারে আমরা স্ক্যানিং করা আছে, স্ক্যানিং করার পরে যখন আমরা আমাদের কম্পিউটার নিয়ে আসবো তখন আমাদের কম্পিউটারে আমাদের ড্রাইভ বা ফোল্ডার থেকে সেখান থেকে আমরা দেখাই দিব। এটা হচ্ছে ডিজিটাল সিগনেচার যেটা আপনার আগে তৈরি করা থাকবে, শুধু আপনি এখানে আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। তাহলে আমরা এই যে অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখন আপনার সিগনেচারটা কোথায় রাখছেন সেখান থেকে দেখাই দিবেন। তাহলে আমি মাই ডকুমেন্টের আমার এখানে ওয়ার্ড ফোল্ডারের মধ্যে এই যে এখানে সিগনেচারটা রাখা আছে, এটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। বাস আমার এখানে সিগনেচারটা ধরেন চলে আসছে, আমার সিগনেচারটা চলে আসলো। তাহলে এখান থেকে ধরেন এভাবে আমরা আপলোড করে ইচ্ছা করলে সেই সিগনেচারটা এখানে আমাদের কী করতে পারি, ইচ্ছা করলে নিয়ে আসতে পারি। তো নিয়ে আসার পরে সেমভাবে এখানে আপনারা সাইজ ছোটো বড়ো করার জন্য এই যে এখানে ক্লিক করে ছোটো বড়ো করে যেখানে দরকার বাস বসাই দেবেন। তাহলে আমাদের সিগনেচারগুলো কিন্তু চলে আসছে। আমরা তিনভাবে সিগনেচার নিলাম। তাহলে এখান থেকে যাওয়ার পর এখন এই যে ধরুন এখান থেকে আমরা তিনভাবে নিয়েছি, এই যে তিন টাইপের সিগনেচার আছে। আসার পর আপনি কোনো সিগনেচার ডিলিট করতে গেলে এই যে ডিলিট, এগুলো ডিলিটের অপশন, ক্লিক করে ডিলিট হয়ে যাবে।
ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে ধরুন এইভাবে আপনার সিগনেচারগুলো নেওয়ার পরে লাস্টে এখান থেকে আপনি এই যে অ্যাপ্লাই ক্লিক করলে বা সিগনেচারগুলো আপনার এখান থেকে আপনার ডকুমেন্টে মানে আপনার পিডিএফ ফাইলে সেট হয়ে যাবে। তাহলে আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, বাস এখন আমার এখানে কি হয়ে গেলো, ডান, মানে আমার পিডিএফ ফাইলের সিগনেচারগুলো ডান হয়ে গেছে। হওয়ার পর এখন আমি ডাউনলোড করলে আমার এই পিডিএফ ফাইলের মধ্যে এই সিগনেচারগুলো আমরা এখন দেখতে পারবো। তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করি, ব্যাস আমার পিডিএফ ফাইল এটা চলে আসছে। এখন আমি এই যে আমার পিডিএফ ফাইলে ক্লিক করলাম, করার পরে এখন আমি দেখেন আমার কিন্তু সিগনেচারগুলো আমার ফার্স্ট পেজে আমি ইউজ করছি। তাহলে এই যে একটা, দুইটা, তিনটা সিগনেচার কিন্তু এখানে আছে। আচ্ছা আচ্ছা, এখন আমি যেটা ডাউনলোড করলাম, এখন এটা কোথায় আছে, আমার এই যে এখানে ডাউনলোড ফোল্ডারে গেলে এই যে পিডিএফ হলে এখন এটা আমি ড্রাগ করে আমার এই যে এখানে আমি নিয়ে আসি। আমাকে এখানে নতুন একটা টেপ করে নিতে হবে, ব্যাস এই যে আমি এখানে ধর নিয়ে আসি আমার এখানে, ব্যাস এখন আমার এই যে পিডিএফ ফাইলটা আসলো। আসার পরে ধরুন এই যে আমার সিগনেচারগুলো। তো এইভাবে আমরা কী করতে পারি, আমাদের এই যে HiPDF এডিটর আমাদের এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আমরা খুব ইজিভাবে কী করতে পারি, আমাদের পিডিএফ ফাইলের মধ্যে আমরা ইলেকট্রনিক সিগনেচার মানে কি আমরা সাইন পিডিএফের যে বিষয়টা আমরা ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ সাইন পিডিএফ ইউজিং HiPDF এডিটর ওয়েবসাইট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।